হ্যালো ফ্রেন্ডস, রাজু আহমেদ বনি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পলিটিক্যাল টক শো। আমার সাথে আছেন বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সম্মানিত সভাপতি জনাব বাচ্চু ভূঁইয়া। বাচ্চু ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। বাচ্চু ভাই, এই যে বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতিতে আপনি দীর্ঘ 3 দশক রাজনীতি করছেন, এই রাজনীতিতে আসার মূল ইন্সপিরেশন, প্রেরণাটা কিভাবে পেলেন? আপনি তো নিজে একজন রাজপথের একজন হকার বা বিক্রয় প্রতিনিধি ছিলেন। তো এই এই রাজনীতি, মানে হকার সমিতির রাজনীতি, শ্রমজীবী মেহনতি মানুষের রাজনীতিতে আপনার প্রেরণাটা কে ছিল? এটা আপনার মতন করে একটু বলবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছেন তাদের সবাইকে। শুরুতে আমি তো মূলত 90 আন্দোলনের সময় রাজপথে আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত হই। তখন কোনো দলীয় ব্যানারে না, 90 থেকে আমি 94 পর্যন্ত দেশের একজন নাগরিক হিসেবে মনে করতাম যে কোনো প্রতিবাদ, প্রতিরোধ, লড়াই সংগ্রামে মাঠে থাকতে হবে। সেইখানে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে চেষ্টা করতাম জমায়েত হওয়ার। কে কোন দল করতেছে এটা দেখার ব্যাপার না, মানুষের পক্ষে কিনা এইটাই আমি ভাবতাম। তো সেখান থেকে 93-92 লাস্টের দিক দিয়ে আমি তখন কেরানীগঞ্জে থাকি, কেরানীগঞ্জের জিঞ্জিরা মান্দাইলে। ওইখানে আমাদের এলাকার 1-2 জন বড় ভাই ছিলেন। তারা একদিন বাংলাদেশ ট্রেড ফেডারেশনের সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা শাহাতুল ইসলাম, তাকে নিয়ে কেরানীগঞ্জে যান, আমাকে বোঝানোর চেষ্টা করেন, কথাবার্তা বলেন, এরকম অনেক রকম কথাবার্তা বলতে থাকে। কিন্তু আমি তখন সংবাদপত্রে চাকরি করি, ঢাকা শহরে একটি দৈনিক পত্রিকায় অফিসে চাকরি করি। তখন পুরোনো পল্টন মোড়ে ইব্রাহিম ম্যানশনের পাশে যে বিল্ডিংটা, এখানে পুরোনো পল্টন মোড়ে একটা বড় পেট্রোল পাম্প ছিল। এখানে এই পাম্পের এখানটা পুরো পুরোনো পল্টন রাস্তাটা খোলা ছিল, সব দেখা যেত। তো 90 আন্দোলন সংগ্রাম যখন মাঠে আছি, পাশাপাশি যখন আমি সংবাদপত্র অফিসে চাকরি করি, ওই অফিস থেকে দেখতাম নিচে আন্দোলন, মাঝে মধ্যে দেখতাম নিচে গণতান্ত্রিক বিপ্লবী জোট নামে একটি দল এখানে সভা সমাবেশ করত, এবং তারা গরিব মানুষের পক্ষে কথা বলে, তারা ন্যায় নীতির কথা বলে। এটা আমাকে খুব ভাবাতো। এবং যারা আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন, রিক্রুট করার চেষ্টা করতেছেন, তখন তারা বললেন যে আমরা ওই দল করি। আমি বলছি তাহলে যেখানে বদরুদ্দমুর ভাই আছে এখানে, তাহলে উনি তো সবসময় ভালো কথা বলে, ওটা তো গরিব মানুষের পক্ষে, এখানে যাওয়া উচিত। তো তারপর শাহাদুল ইসলাম, তখন আমি উনি যে এত বড় মাপের লোক, এত বড় মাপের রাজনীতিবিদ, এটা জানতাম না। যাই হোক, ওনার কথাবার্তা খুব সুন্দর ছিল, উনি খুব ঠান্ডা মাথায় বুঝাইতেন। বোঝার পরে ওনার সাথে আলোচনা করি, এরকম অনেকদিন ঘুরি, আসি যাই, সভা সমাবেশ দেখি শুনি। এরকম করতে করতে 94 সালে অনেকগুলো মিটিং করি। অনেকগুলো মিটিং করে পরে 94 সালে কেরানীগঞ্জেই, মূলত কেরানীগঞ্জের জিঞ্জিরার মান্দালে বসে প্রথম এই বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার সমিতি সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়, এবং এটা কেরানীগঞ্জে বসেই করা হয়। এখানে বাংলাদেশে অনেক জেলায় কাজ আছে, ঢাকা আছে, পাবনা আছে, বরিশাল আছে, চট্টগ্রামে আছে, রাজশাহীতে আছে, খুলনায় আছে, এরকম অনেকগুলো জেলায় কম বেশি, রংপুরে আছে, কাজ হইতেছে, করতেছে। কিন্তু তখন আমরা এই কাজ করার আসার পরে এরপর গণতান্ত্রিক বিপ্লবীদের সাথে যেহেতু কাজ করা শুরু করি, রাজনৈতিক সংগঠন যেহেতু তাদের যত জায়গায় যোগাযোগ, যত জায়গায় তাদের কমিটি আছে, তত জায়গায় যা কাজ করার চেষ্টা করি, সেই থেকে অবিরাম চলছে। তো ওইখানে আরেকজন বিশিষ্ট শ্রমিক নেতা ছিলেন, বাংলাদেশের অকল্পনীয় বলা যায় না, যে তার যে চিন্তা, বুদ্ধিভিত্তিক, রাজনৈতিকভাবে তার বোঝাপড়া, বিশেষ করে শ্রমিক শ্রেণীর পক্ষে তার যে বোঝাপড়া, এটা অনেক। তার হলো, সবাই বলতো ডাক্তার দা, নাম হলো ডক্টর সাইফুদ্দাহার। এই যে সাইফুদ্দাহার ডাক্তার দা, উনি ওই সংগঠনে তখন বাংলাদেশ ট্রেড ফেডারেশনের সভাপতি ছিলেন। ওনার সাথে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। আমার সৌভাগ্য যে তার মতো একজন বর্ষিয়ান নেতার সাথে কথা বলতে পারছি। এই কথাবার্তা বলার পর থেকে মনে হয় যে না, রাজনীতি আসলে করা দরকার। রাজনীতি করতে হলে গণসংগঠন গড়ে তুলতে হবে। এই গণসংগঠন কি, যেহেতু আমি নিজে হকার সমিতি গড়ে তুলতে হবে। তখন আমরা হকার সমিতি গড়ে তুলি। এই হকার সমিতি গড়ে তোলার পরে নিজেরা মিটিং মিছিল
বাংলাদেশে যত হকার আন্দোলন হয়েছে, মেয়র অফিস ঘেরাও অনেকবার, এই ঘেরাও ওই ঘেরাও, যত রকম আন্দোলন আছে, শ্রমজীবী সমিতি 94 সালে 7 এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে একটি হকার্স আন্দোলন নাই যে আন্দোলনের সাথে আমরা কোনো না কোনোভাবে যুক্ত নাই। অনেক আন্দোলন আমরা নিজের নেতৃত্ব দিচ্ছি, অনেক আন্দোলন অন্য বন্ধুরা নেতৃত্ব দিলেও আমরা যুক্ত থাকছি, এরকম হয়েছে। পাশাপাশি সকল আন্দোলনের সাথে আমরা যুক্ত হয়েছি। আপনার জুট মিল, আদমজি জুট মিল যখন বন্ধ হয় তখন আমরা মিছিল মিটিং করছি। যখন 26টি পাটকল বন্ধ হয় তখন শ্রমিকদের পক্ষে আন্দোলন সংগ্রাম করছি। যখন 6টি চিনিকল বন্ধ হয় তখন তাদের পক্ষে কথা বলছি। এখনো আমরা পাটকল, চিনিকল, স্টিল মিল কিভাবে চালু করানো যায়, তারপরে সরকারি প্রতিষ্ঠান আছে, টিউব, লাইটার, ব্লেড, শর্ট ব্লেড, এই সমস্ত প্রতিষ্ঠান কিভাবে আবার চালু করা যায় তার জন্য আমরা কন্টিনিউ রাজপথে যেমন কথা বলতে যাচ্ছি, পাশাপাশি সরকারকেও প্রেশার দেওয়ার চেষ্টা করতেছি প্রতিষ্ঠানটি আবার চালু করবো। চালু করলে শ্রমজীবী মানুষের কর্ম আবার ওইখানে সচ্ছল হবে আশা করি, রাষ্ট্রের জন্য কাজে লাগবে। এরকম আমরা অনেক আন্দোলনের সাথে, বিশেষ করে আমার ই করতে হবে, যেমন সৈফুদ্দার, শাহাতুল ইসলাম, ওইখানে ছিল আমাদের বড় ভাই আব্দুল আলী, এরা দেলোয়ার, এরা মোটামুটি সবাই ওইখানে ব্যাপারটা হলো যে কাজ করার, তারা আমি সংগঠন শুরু করার 1 বছর 1.5 বছর আগে তারা চেষ্টা করছে, কিন্তু তারা কখনো একসাথে 5-7 জন 10 জন বসার মতন পরিস্থিতি ছিল না। তারা সবসময় ভয় পাইতো যে 10 জন বইলেই বুঝে কি যেন হয়ে যায়। কিন্তু আমাকে যখন তারা পায় আমার সাক্ষাৎ, তখনই আমি মিটিংটাকে, আমরা ওই দিন মিটিংয়ে 42 জন উপস্থিত হই। প্রথম আমার ডাকে 42 জন লোক আসে, এটা আমার মনে আছে 93 সালের লাস্টের দিকে। কোন পার্টি অফিস তখন? কোনো পার্টি অফিস না, আমাদের মহল্লা একটি খালি জায়গায় মাঠে, মানে 94 সালে 7 এপ্রিলে প্রতিষ্ঠা পর না আগে তার আগে প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য কি কি করণীয়, মত বিনিময়, কি নাম থাকবে, নামটা কি হবে সেটা ঠিক করার জন্য এরকম আমরা প্রথম অবস্থায় 40, 42, 50, 100 লোক এরকম বইতাম। অনেকগুলো বৈঠক করার, মিটিং সিটিং করার পরে একটা সময় আমরা সিদ্ধান্ত নিই যে নাম হবে, একজনে বললেন সমবায় সমিতি হবে। সমবায় যেহেতু অন্যরকম প্রতিষ্ঠান, বললাম তো সমবায় হবে না, এটা বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার সমিতি হবে। সবাই হাতে তালি দিয়ে পাস। এই এরপর থেকে অবিরাম চলছে। সর্বশেষ আর একটা প্রশ্ন আমার কাছে হঠাৎ মনে হলো, আসলে যারা হকার এবং শ্রমিক, হকার এবং শ্রমিক যারা কাজ করছেন তারা কিন্তু ভোটার, অবশ্যই তারা কিন্তু ফুল ভোটার, মানে হ্যাঁ। আন্ডার 18 না, 18 বছরের নিচে না, 18 বছরের নিচেও আসে ম্যাক্সিমাম, কিন্তু ওরা ভোটার। এই ভোটারদেরকে স্পেশালি কোন ধরনের ফ্যাসিলিটিস আপনারা দিচ্ছেন যে হকার সমিতি এবং শ্রমজীবী হকার সমিতি? আসলে প্রথম অবস্থায় যে আমরা তো শ্রমজীবী সমিতি, হকার সমিতি, আমরা যারা, আমাদের তো হকারদের বিশেষ ফ্যাসিলিটি দেওয়ার ক্যাপাসিটি নেই, পাই না। আমরা পরামর্শ দিতে পারি, আমরা সংগঠিত করতে পারি এবং তাদের সুবিধা আদায়ের জন্য, সুবিধা আদায়ের জন্য। তবে আমরা এতটুকু যে আমাদের মধ্যে যে কেউ বিপদ আপদে পড়লে সকলে তার পক্ষে যাওয়া, অসুস্থ চিকিৎসা সহযোগিতা, এটা যতটুকু পারা যায়। আর তো মূলত দাবিটা করতে হবে রাষ্ট্রের কাছে, আর রাষ্ট্রকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি, রাষ্ট্রের সকল কাজ আমরা করি, সেখানে তো দায় রাষ্ট্রেরই। 32তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও মিছিল যে অনুষ্ঠিত হলো, এখানে ম্যাক্সিমাম যারা পার্টিসিপেট করলো সবাই সংগঠনেরই, এটা উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এবং এই যে ভার্চুয়াল জার্নাল বিডি এবং রাজীব ভাই, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সংগঠন বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার সমিতির 32তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে বা তার পক্ষ থেকে আপনাদের প্রতিষ্ঠানকে আবার আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আপনার দর্শক, যারা দেখেন, তাদের সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।